আবারও একবার সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনকভাবে হেরে গেল ভারত। ফার্স্ট টি-20 ম্যাচে আমরা সাউথ আফ্রিকাকে 74 রানে অল আউট করে দিয়ে 101 রানে একটা বড় হার সাউথ আফ্রিকাকে দিয়েছিলাম। কিন্তু সাউথ আফ্রিকা কি করলো, সেকেন্ড টি-20 ম্যাচে আমাদের একটা রিটার্ন গিফট দিয়ে দিল, 162 রানে ভারতকে অল আউট করে দিল। কালকের ম্যাচে তো আমাদের জন্য সবই ঠিকঠাক চলছিল, টসও জিতে গেছিলাম, যেটা এখন আমাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতন বিষয়। টসও জিতে যাই, ফার্স্ট বোলিংও করতে যাই, বোলিংও ভালো চলছিল, কিন্তু শেষের দিকে এসে আমাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার জসপ্রীত বুমরাহ, রাশিদীপ সিং ভাই ফুল টসের পর ফুল টস, ফুল টসের পর ফুল টস দিয়ে যায়, জানি না ভাই কি হয়েছিল। আর এই দিক থেকে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ফুল টস বল পেয়ে ভাই সে ছাল আচ্ছা মতো ছাড়িয়ে দিয়েছে ভারতের বোলারদের, 4-6 মেনে মেরে ভাই পুরো অবস্থা খারাপ করে দেয় ভারতের। আর রাশিদীপ সিং কি করেছে জানো, একটা ওভারে 7খানা হোয়াইট বল দিয়ে দেয়। কি থালা ফাড়ের রিজন নাকি? হতেই পারে, সবকিছু যখন থালা ফাড়ের রিজন হয়ে যায় 7 দিয়ে শুরু হলে, তাহলে এইটা কেন হবে না? যাই হোক, আমাদের বোলারদের দারুণ ফুল টস বলার দৌলতে আর সাউথ আফ্রিকার ব্যাটসম্যানের গাছ ছেড়ে ব্যাটিং এর দৌলতে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা 20 ওভারে 214 রান টার্গেট দেয় ভারতকে। যদি ভারত এই রানটা চেস করে দিত তাহলে কিন্তু একটা নতুন রেকর্ড তৈরি হয়ে যেত, কারণ ভারত এত বড় রান টি-20তে এর আগে কিন্তু কোনোদিন চেস করেনি। তাই এক বুক আশা নিয়ে, এক বুক ভরসা নিয়ে বসে পড়েছিলাম সেকেন্ড ইনিংস দেখার জন্য। যে ভরসা ছিল যে ভারতের ব্যাটসম্যানরা এই রানটা তো চেস করেই দেবে, তাই বসে পড়েছিলাম সেকেন্ড ইনিংস দেখার জন্য। কিন্তু কোথায় রান চেস ভাই, রান চেসের ধারে কাছেও যেতে পারিনি। ফার্স্ট টি-20 ম্যাচে ভারতের ব্যাটসম্যানের যেমন অবস্থা ছিল, নাজেহাল অবস্থা, পুরো খারাপ অবস্থা, সেকেন্ড টি-20 ম্যাচেও ঠিক সেরকম অবস্থা, পুরো নাজেহাল হয়ে গেছে। শুধুমাত্র তিলক বর্মন দিয়ে বাকি কেউ কোনো কিছু কন্ট্রিবিউশন করতে পারেনি ব্যাটিংয়ে এই রান চেসে। ভাই কি বলবো, পুরোই মাথা খারাপ অবস্থা হয়ে গেছিল আমাদের। কোথায় ভাবলাম টি-20 সিরিজে আমরা সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে দেবো, কোথায় হোয়াইট ওয়াশ? এখন সিরিজ 1-1 ড্র হয়ে গেছে। সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিতেছে, ভারত একটা ম্যাচ জিতেছে, আর 14 তারিখ আছে লাস্ট টি-20 ম্যাচ, যে জিতবে সিরিজ তার নামে। তো তোমাদের কি মনে হচ্ছে লাস্ট ম্যাচটা কে জিতবে, আর এই টি-20 সিরিজটা কে কার নামে করবে? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবে, আর আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।